সম্পর্কের বাইরেও যে একটা সম্পর্ক হয় ভাই ব্রাদারের, ঠিক তেমনই একটা সম্পর্ক ছিল তন্ময়ের সাথে আমার, যাকে অনেকে আপনারা টম নামে চেনেন, যে কিন্তু এখন আর পৃথিবীতে বেঁচে নেই। আর ওর সাথে কিন্তু আমার পরিচিত হয়েছিলাম ফ্রি ফায়ারের মাধ্যমেই। তো আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছিলাম যেখানে অনেকে আপনারা কমেন্টে জানতে চাইছেন যে তন্ময় কিভাবে মারা গেল, তন্ময় দেখতে কেমন ছিল, তন্ময়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা। তো ব্যাপারটা এরকমের যে 2020-21-এর দিকে আমরা ফ্রি ফায়ারে যখন ওল্ড পিক ছিল তখন হচ্ছে একে অপরের বিপক্ষে ফাইট করে ওকে আমি মারে ফেলছিলাম। দেন ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর থেকেই আস্তে আস্তে করে ওর সাথে অল্প অল্প করে গেম খেলা হতো। দেন হচ্ছে আমি গিল্ড ওপেন করি, ও আমাকে বলে ইমরুল ভাই আপনার গিল্ডে আসবো। দেন গিল্ডে আসার পরে আরও বেশি গেম খেলা হতো ওর সাথে আমার। এবং গিল্ডে আসার পরে যখন ওর সাথে গেম খেলা বেশি হয়েছে তখন কিন্তু একে অপরের সাথে অনেক দিন থাকার পর একটা ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড ও আমাকে একদিন বলতেছিল ইমরুল ভাই চলেন আমরা দেখা করি, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার। আমি দেখো আমি তো ব্যস্ত আছি, পড়াশোনা করতেছি, এপাশে নিজের ফ্যামিলি রয়েছে, কাজ রয়েছে। তো হচ্ছে দেখা করলে ভালো হয় ভাই, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। আমি বলছি ঠিক আছে একদিন দেখা করবো, আল্লাহ তো বাঁচায় রাখছে। একটা ব্যাপার হচ্ছে ওর সাথে কিন্তু আমার ঠিক দেখা হয়েছিল, বাট ও জানতো না যে ওর সাথে আমি দেখা করছি। তো তন্ময়ের ব্যাপারে কিছু ব্যাপার জেনে নেন আপনারা। প্রথমত তন্ময় বিয়ে করছিল 19 বছর বয়স যখন, তখন তন্ময়ের বাবা একটা মেয়ে দেখে তার পছন্দ অনুযায়ী বিয়ে দিয়ে দিয়েছিল। অ্যান্ড তন্ময় হচ্ছে ডিপ্লোমায় পড়াশোনা করতো। অ্যান্ড যখন ও মারা যাবে তার কিছুদিন আগে ওর এক্সাম চলতেছিল ডিপ্লোমা 4th সেমিস্টারের এক্সাম। আর ওই সময় কিন্তু ও আমার গিল্ডের অ্যাক্টিং গিল্ড লিডার হিসেবে ছিল। তো ও আমাকে বলতেছিল ইমরুল ভাই আমার তো এক্সাম চলতেছে, তো আপনি একটু ম্যানেজ করে নিন গিল্ডটা। আমি হচ্ছে অবশ্যই অবশ্যই। অ্যান্ড আমি ওর মাঝে মাঝে মেসেজ দিয়ে কথা বলতাম যে কি অবস্থা, কি এক্সাম কেমন চলতেছে। বলছে ইমরুল ভাই ভালো এক্সাম চলতেছে, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে হঠাৎ শরীর অসুস্থ কেন? বলছে যে ভাই আমার হঠাৎ করে জ্বর আসছে, খুব বেশি জ্বর। তো জ্বর আসার পরে ওর রীতিমতো ওষুধ পানি খাচ্ছিল। আর ওর কিন্তু ওই সময় ফাইনাল এক্সাম চলতেছিল, এই জন্য জ্বর ঠান্ডা এগুলোরে ইগনোর করছে, অ্যান্টিবায়োটিক খাইছে আর ভাবছে যে হয়তো ঠিক হয়ে যাবে না। কিন্তু কোনোভাবে এটা ঠিক হয় নাই, ওটা খুব অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছিল। তো ও যেদিন মারা যাবে তার আগের দিন হচ্ছে ওর একটা এক্সাম ছিল। তো ওর একটা ফ্রেন্ড শান্ত নামের একটা ফ্রেন্ডে বলতেছিল দেখ আমার না খুব খারাপ লাগতেছে, আমি আর পারতেছি না, আমার বাড়িতে যেতে খুব মন যাচ্ছে, আমি এক্সাম দেবো না, আমার খুব বেশি খারাপ লাগতেছে। তো শান্ত কিন্তু ওরে ওই দিন সকালবেলা বলতেছিল দেখ এইভাবে হয় নাকি, পরীক্ষা চলতেছে তোর, কিভাবে বাড়ি যাবি? তো বলতেছিল দেখ আমার খুব বেশি খারাপ লাগতেছে, আমি থাকতে পারতেছি না। তো ঠিক সেইভাবে কিন্তু ওর ফ্রেন্ডটা ওরে গাড়ি পর্যন্ত উঠাই দিয়ে আসে। ওর কিন্তু প্রচণ্ড শরীর অসুস্থ ছিল। দেন ও হচ্ছে বাসায় যাওয়ার পরে ওর বাবা কিন্তু ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হয় এবং 2টা রিপোর্ট করায়। রিপোর্ট করানোর পরে দেখে যে ওর টাইফয়েড হয়েছে, ওর রক্তে প্রচুর পরিমাণের ভাইরাস দেখা গেছে। অ্যান্ড ততক্ষণে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছিল। যেদিন ও মারা যাবে সেদিনের আগের দিন হচ্ছে বাড়িতে যায়, ডাক্তার দেখায়। অ্যান্ড ডাক্তার দেখানোর পরের দিন রাত 12টার আশেপাশে ও মারা যায়। তন্ময় সম্পর্কে আরও কিছু কথা বলি। প্রথমত তন্ময় হচ্ছে বাবা মার একমাত্র সন্তান, ওর বাবা মার অন্য কোনো সন্তান নাই। আর তন্ময়ের বাবার এখন কারেন্টলি সিচুয়েশনটা খুবই বাজে, 2টা কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে। তন্ময়ের মা যথেষ্ট ভালো আছে, তবে তন্ময়ের বাবার অবস্থা খুব কঠিন। তো সব মিলে আসলে একটা মানুষের সাথে যে একটা মানুষের এভাবে দেখা হয় যে ভাই আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ওর সাথে আমার ঠিক এইভাবে দেখা হবে। দেখা ঠিকই হয়েছে, বাট ও জানতো না যে ওর সাথে আমি দেখা করছি। ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছিল আমার। তা আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, দেখেন যদি আপনার কোনো ভালো লাগার মানুষ থাকে, সেটা ভাই ব্রাদার হোক, বান্ধবী হোক, আদার্স যে কোনো সম্পর্কের হোক, পরে করবেন না ভাই। যদি সময় সুযোগ থাকে সর্বোচ্চটা চেষ্টা করবেন নিজেদের ভিতরে দেখা করার। আমি জাস্ট ওর কথা জাস্ট মনে পড়লে আমার এত বেশি খারাপ লাগে, আমি মুখে বলতে পারবো না ভাই, এত বেশি খারাপ লাগে বুঝাইতে পারবো না। ও মরে যাওয়ার পরে আমি আমার গিল্ডের যেসব ভাইবেরা ছিল সবাই বললাম যে কে কে যাইতে চাও চলো আমরা যাই, ওর সাথে দেখা করি। ও তো আর জানতে পারবে না যে আমরা সাথে দেখা করতে এসেছি, কিন্তু অন্ততপক্ষে শেষ দেখাটা তো দেখি। তো এই হচ্ছে বিষয়। আর তন্ময়ের ওয়াইফ, তন্ময়ের মা বাবা, মায়ের কান্না যে কি কঠিন কান্না ভাই, এটা আপনি যদি তন্ময়ের মারে না দেখতেন, আমি নিজের চোখে দেখছি যে একটা মা তার একটা সন্তানের জন্য কি পরিমাণ কান্নাকাটি করতে পারে ভাই। আমি রীতিমতো দেখতেছি তন্ময়ের মা পুরো পাগল হয়ে গেছে। একটা মানুষ সন্তান হারার বেদনায় কি পরিমাণ
শোকাহত হতে পারে ভাই, আমি আমি জাস্ট চিন্তা করতে পারি না। তো আসলে আমি সর্বশেষ দুইটা কথা বলতে চাই। প্রথমত, তন্ময়ের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্ট, যেটার নাম হচ্ছে টম ভাইয়া। আর তন্ময়ের পিকচারটা আমি প্রোফাইলে দিয়ে দিব, আপনারা টম ভাইয়া টিকটক অ্যাকাউন্টটা ঘুরে দেখলে বুঝতে পারবেন ও কেমন ছিল, ওর ভয়েস কেমন ছিল। অবশ্য ভয়েস দিয়ে ভিডিও বানাতো। আর হ্যাঁ, পিকচারটা আমি দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। তো সর্বশেষে একটা কথাই বলবো, যে আপনার যদি কোনো ভালো লাগার মানুষ থাকে, সেটা ভাই ব্রাদার হোক, বোন হোক, বান্ধবী হোক, বা যে কোনো সম্পর্কের হোক, যদি মনে হয় যে দেখা করবেন, সময় লস করেন না ভাই। কারণ কালকে কার ডাক আসবে আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ হাফিজ।